কিছুক্ষণ আগে আমি একটা বইয়ের পিডিএফ পড়ছিলাম, যে বইটার লেখক ছিলেন স্পেন্সার জনসন। ওই বইয়ের একটা অধ্যায় ছিল, যে অধ্যায়টার নাম ছিল হু মুভড মাই চিজ। ওই অধ্যায়ের 4জন গোলকধাঁধার চরিত্র ছিল, মানে একটা গোলকধাঁধার 4টা চরিত্র ছিল। চরিত্রগুলোর মধ্যে দুটো ছিল ছোট ইঁদুর আর দুটো ছিল ছোট মানুষ, মানে দুটা ইঁদুর ছিল আর বাকি দুটা ছিল ছোট দুটা মানুষ। তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে চিজ সংগ্রহ করত। এই গল্পটার চিজ মানে হচ্ছে সাফল্য, সুখ আর সুযোগ। তারা প্রত্যেকেই যখন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট জায়গা থেকে চিজ সংগ্রহ করতে করতে একদিন হঠাৎ করে সেই জায়গায় চিজ আর থাকলো না। পরের দিন তারা 4জনই যখন আবার সেই চিজ সংগ্রহ করতে গেল, তখন সেই জায়গায় বাকি কোনো চিজ রইল না। সো ইঁদুর যে দুটা ছিল তারা খুব স্বাভাবিকভাবেই সেই না থাকার জিনিসটাকে বা ওই জায়গায় যে তারা চিজ পেল না এই জিনিসটাকে মেনে নেয়, এবং তারা ওই জায়গা থেকে চলে যায়, নতুন জায়গায় যায় চিজের সন্ধান করতে। বাকি ছোট দুইজন যে মানুষ ছিল তারা ওইখানে বেশ কিছু সময় ধরে ভাবে, এবং তারা ভাবতে ভাবতে একজন প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে। একটু স্ট্রং হয়ে দুজন ছোট মানুষের মধ্যে একটা ছোট মানুষ সেখানে থেকে যায়, এবং আরেকটা ছোট মানুষ যে নতুন একটা পথ সন্ধান করে। প্রচণ্ড দুঃখের পর সে তার জন্য নতুন কোনো জায়গায় নতুন করে চিজ খুঁজতে দেয়। তাই সে একাই ধীরে ধীরে তার পথ পরিবর্তন করে চিজ খোঁজার জন্য। আর একজন যে মানুষ সে ওই জায়গায় রয়ে গেল, ওই জায়গায় বসে থাকলো। চিজ না পাওয়ার যে দুঃখ, চিজ না পাওয়ার যে হতাশা, সেই হতাশা, দুর্দশার ক্লান্তি নিয়ে সে ওইখানেই বসে রইল। সেই গল্পটা পরে আমি বেশ কিছুক্ষণ ভাবলাম। আমার মনে হলো আমাদের জীবনটাও হয়তো এরকমই, তাই না? আমাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে, আমাদের জীবনে বেশ কিছু সুযোগ আসবে, আমাদের জীবনে বেশ কিছু মানুষ আসবে। সো আমরা আসলে সেই পরিবর্তনটাকে যদি মানতে পারি তাহলে আমরা খুব সুখী হব। আমরা ওই জায়গা থেকে বের হয়ে নতুন জায়গায় সুখ খোঁজার সন্ধানে বের হতে পারলেই তাহলে আমরা সুখী হতে পারবো। আমাদের জীবনে সাফল্য আসবে, আমাদের জীবনে সুখ আসবে, আমাদের জীবনে সুযোগ আসবে। কিন্তু আমরা যদি ওই জায়গা থেকে বের হয়ে আসতে না পারি, আমরা যদি সেই জায়গাটাকে আঁকড়ে ধরে বসে থাকি, তাহলে আমরা দুঃখ, দুর্দশা আর হতাশা ছাড়া জীবনে কিছুই খুঁজে পাবো না। সো যারা জীবনের এই পরিবর্তনটা আসলে মেনে নিতে পারে তারাই আসলে জীবনে সুখী হয়, তাদের জীবন থেকে আসলে হতাশাটা চলে যায়। আর যারা আসলে এই পরিবর্তনটাকে বা এই না পাওয়াটাকে মেনে নিতে পারে না, তারাই মূলত হতাশায় থাকে, তারাই মূলত ডিপ্রেশন বা কঠিন কঠিন শব্দগুলোর সাথে পরিচিত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার, যে আমাদের জন্য থাকার সে অবশ্যই থাকবে, যে সুখগুলো আমাদের কপালে ছিল সেই সুখগুলো আমাদের কপালে অবশ্যই আসবে। শুধু আমাদের পথ পরিবর্তন করে একটু ভিন্নভাবে চেষ্টা করতে হবে।